এই একটি কাজ করলে দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এটা খাওয়ালে আর বাচ্চা মরবে না। আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালন করেন, তাহলে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখেন বাচ্চা ফোটার পর ঠিক আছে, কিন্তু 3 থেকে 10 দিনের মধ্যে হঠাৎ করে একটার পর একটা বাচ্চা মারা যেতে থাকে। কখনো খাবারের অভাবে, কখনো পাতলা পায়খানা বা রোগে আক্রান্ত হয়ে। আবার অনেক সময় কুকুর, শিয়াল, বেজি বা ইঁদুর এসে বাচ্চা তুলে নিয়ে যায়। ফলে সব বাচ্চা নষ্ট হয়ে যায়। এটাই অনেক খামারের সবচেয়ে বড় কষ্ট। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। আমি নিজেও অনেকবার এই সমস্যায় পড়েছি। অনেক বাচ্চা হারিয়েছি। এরপর আমি বিষয়টা নিয়ে আর বসে থাকিনি। আমি সরাসরি উপজেলা প্রাণী সম্পদ অফিসে চলে যাই। সেখানে গিয়ে আমি গুরুত্বপূর্ণ পরামর্শ নিই। আসলে কি করলে বাচ্চা বাঁচানো যায়। তারপর আমি কয়েকটা সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন করি। বাচ্চা রাখার পদ্ধতি বদলাই। খাবার দেওয়ার নিয়ম ঠিক করি। আর প্রথম কয়েকদিনের যত্ন পুরো পরিবর্তন করি। আর আশ্চর্যের বিষয় হলো তারপর থেকে বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম সহজভাবে দেখাবো প্রথম দিন থেকে কি করবেন, কি ভুল কখনো করবেন না, আর কিভাবে ভ্যাকসিন ছাড়াও বাচ্চা সুস্থ রাখা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের খামারের অনেক বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। গ্রামের দিকে আমরা সবাই মুরগি মুক্তভাবে পালন করি, কিন্তু সমস্যা হচ্ছে ছোট বাচ্চাগুলো জন্মের পর খুবই দুর্বল থাকে। কুকুর, শিয়াল, বেজি, ইঁদুর সবাই তাদের জন্য বড় হুমকি। এটা আমারও বড় সমস্যা ছিল। অনেক বাচ্চা এভাবে হারিয়ে যেত। তারপর আমি একটি সহজ কাজ করি। বাচ্চা ফোটার পর প্রথম কিছুদিন আমি মুরগি সহ বাচ্চাকে মুক্তভাবে বাইরে ছাড়ি না। আমি তাদের একটা সীমিত জায়গায় আটকিয়ে রাখি। এই রকম কাঁচাই। অনেকে প্লাস্টিকের ক্রেটে রাখে বা ঘরের মধ্যে আলাদা গের করে। আমি সাধারণত এইরকম কাঁচা ব্যবহার করি। এটা ঘরের মাটি থেকে প্রায় 3 ফুট উঁচু করে রাখি, যাতে নিচ থেকে কোনো প্রাণী উঠতে না পারে। এতে করে আমার মুরগির বাচ্চা সবগুলো নিরাপদ থাকে। মুরগি শান্ত থাকে। সেখানে খাবার পানি আলাদা দেওয়া যায়। অনেক সুবিধা। অনেকে বলে বাচ্চাকে গরম রাখতে ধানের তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করতে, কিন্তু এটা একটা বড় ভুল। কারণ বাচ্চা ছোট থাকলে এগুলো উড়ে গিয়ে বাচ্চার চোখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়, যার ফলে বাচ্চারা শ্বাস নিতে সমস্যা হয়। এমনকি ইনফেকশন হয়ে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভুল আমি নিজেও অনেকবার করেছি। পরে বুঝেছি এটা ক্ষতিকর। তাই আমি বাচ্চার বিছানা হিসেবে শুকনো কার্টনের ডাল ব্যবহার করি। এইভাবে আপনারা চাইলে শুকনো ফাটের বস্তা কেটে বিছিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চা আরামে থাকবে এবং সুস্থ থাকবে। প্রথম থেকে বাচ্চার জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ: সঠিক খাবার আর রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনি চাইলে সহজে বাজার থেকে কিনে স্টার্টার ফিড খাওয়াতে পারেন। তাহলে দ্রুত বাচ্চার গ্রোথ হবে। স্টার্টার ফিড হলো মুরগির বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এতে সঠিক পরিমাণে প্রোটিন, শক্তি, ভিটামিন ও মিনারেল থাকে, যা বাচ্চা দ্রুত বড় ও সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে। নিয়মিত স্টার্টার ফিড খাওয়ালে বাচ্চার ওজন বাড়ে, হাড় পালক মজবুত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। তাই বাচ্চার বয়স অনুযায়ী ভালো মানের স্টার্টার ফিড খাওয়াবেন। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে, যদি আপনার 8টা মুরগির বাচ্চা হয়, তাহলে প্রতিদিন 1 মুঠো পরিমাণ 4 থেকে 5 টাইম দিবেন। কারণ সব একসাথে দিয়ে দিলে বাচ্চারা কিছু খাবে, বাকিগুলো নষ্ট করবে। এই হিসাব আমি 1 থেকে 11 দিন বয়সের বাচ্চার 8টা খাবারের হিসাব দিলাম। 12 দিন পর থেকে খাবার বয়স অনুযায়ী বাড়াতে হবে। এরপর প্রাকৃতিক উপায়ে কি যত্ন নেবেন, কি চিকিৎসা করবেন। প্রথম 72 ঘন্টা আপনি মুরগির বাচ্চাদের লেবুর রস দিতে পারেন। প্রথমে একটি স্টিলের বাটিতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নেবেন। এরপর একটি লেবু হাত দিয়ে কেটে 2 টুকরো লেবু এই 1 লিটার পরিষ্কার পানিতে চিবিয়ে রস মিশিয়ে দিবেন। এইভাবে পরে সেই পানিতে 1 চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিবেন। ভালো করে চামচ দিয়ে নেড়ে মিক্স করে নেবেন। পরে একটি মগে ঢেলে নেবেন, যাতে মুরগির বাচ্চার পানির পাত্রে নিতে সুবিধা হয়। এরপর ছোট একটা পানির পাত্রে ঢেলে নিয়ে মুরগির বাচ্চাদের খেতে দিবেন। প্রথম কয়েকদিন পানির সাথে অল্প পরিমাণ লেবুর রস আর চিনি মিশিয়ে খাওয়ালে যে উপকার পাওয়া যায়। লেবুর রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড, যা বাচ্চার শরীরের ভেতরের ক্ষতিকর জীবাণু কমাতে সাহায্য করে। এতে বাচ্চার হজম শক্তি ভালো হয় এবং খাবার সহজে হজম করতে পারে। অনেক সময় ছোট বাচ্চাদের পাতলা পায়খানা বা দুর্বলতা দেখা যায়। লেবুর রস সেই সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়া বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়ে, ফলে ছোট বয়সে সহজে অসুস্থ হয় না।
আর চিনি পানির সঙ্গে মিশিয়ে মুরগির বাচ্চাকে খাওয়ালে দ্রুত শক্তি পেতে সাহায্য করে এবং দুর্বল বা ক্লান্ত বাচ্চাকে সতেজ রাখে। আর প্রতিদিন নতুন পানি বানিয়ে খাওয়াতে হবে, পুরনো পানি কখনো দিবেন না, এতে বাচ্চা রোগে আক্রান্ত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, লেবুর রস আর চিনি সবসময় অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। যদি আপনি দেশি মুরগির বাচ্চা পালন করেন, তাহলে এই পদ্ধতিগুলো ফলো করলে বাচ্চার মৃত্যুর হার অনেক কমে যাবে। আপনার দেশি মুরগির বাচ্চা সব সুস্থ থাকবে। এই ধরনের আরও বাস্তব দেশি মুরগির বাচ্চা পালন টিপস পেতে চাইলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টে জেলার নামটি লিখে যাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।